Hello everyone, Assalamu alaikum. I hope you are well by the grace of Almighty Allah. Alhamdulillah, I'm good. Now, today I would like to say something about my IELTS class. Today's little topic IELTS listening part. ওকে, আজকে হচ্ছে লিসেনিং নিয়ে আলোচনা করব। লিসেনিং এ তাও ৩ টা পার্ট থাকে। পার্ট 1, পার্ট 2, পার্ট 3। বিশেষ করে পার্ট 3 এটা একটু অনেক কঠিন হয়। এজন্য প্রথমত লিসেনিং এর ক্ষেত্রে ১ম এ আপনাকে যে সময়টা দেওয়া হবে ৪০ সেকেন্ড দেয়, ৩০ সেকেন্ড দেয় অথবা ৫০ সেকেন্ড এরকম মেবি দেয়। হ্যাঁ? এরকম দেওয়ার পরে আপনি বসে থাকবেন না, ওকে? যতটুকু সময় আপনাকে দেওয়া হবে আপনি ধরেন একটা পেজ পুরোটা পড়ে ফেলবেন, ওকে? ওই পেজে যা, যা থাকে সময়টার ভিতরে আপনি পুরোটা পড়ে ফেলবেন, ওকে? আর হচ্ছে লিসেনিং এর ক্ষেত্রে অনেকগুলো ম্যাপ থাকে, হ্যাঁ? ম্যাপের নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট এগুলো ধরতে কষ্ট হয়। এগুলো আর কি ধরে যত বেশি প্র্যাকটিস করবেন আশা করি তত বেশি লিসেনিং এ ভালো করতে পারবেন, ওকে? আ ম্যাপটা গেল। তারপর হচ্ছে ক্যামব্রিজের যে বইগুলা, হ্যাঁ? ভাই আপনি IELTS প্রিপারেশন নিতেছেন কিন্তু ক্যামব্রিজ বই পড়তেছেন না, এটা তো এমন না। অবশ্যই ক্যামব্রিজ ৯ থেকে ১৮ আপনার একেবারে ফুল মুখস্থ ভালো করে পড়া থাকতে হবে। মুখস্থ বাদ দেই, ভালো করে পড়া থাকতে হবে যাতে করে আপনি ১ মাস পরে ১ মাস কি ১ বছর পরে এভাবে পড়বেন যাতে ১ বছর পরেও আপনি সবকিছু একেবারে দেখলেই পারেন। ওকে? এই হচ্ছে ক্যামব্রিজের বইগুলো। ক্যামব্রিজে যেই ই আ আপনি স্পিকার যারা আছে এখানে কথা বলবে, আপনি লিখবেন। ওদের কথাগুলো আপনি খুব সুন্দর করে শুনবেন, হ্যাঁ? ফোকাস ধরে রেখে এবং আনসার গুলো পূরণ করবেন। আর হচ্ছে ভিডিও শেষে দরকার হলে আরেকবার শুনবেন। পিছনে আবার অডিও স্ক্রিপ্ট গুলা ভালো করে দেওয়া আছে। বুঝছেন? ভিডিও ওই যে অডিও আছে না? অডিও স্ক্রিপ্ট গুলার যেই আ বিশেষ করে ইংলিশ গুলা ক্যামব্রিজ বইয়ের পিছনে দেওয়া আছে ওইগুলো খুব ভালো করে পড়ে ফেলবেন। এই হচ্ছে কথা। আর লিসেনিং এর ক্ষেত্রে সবচেয়ে বড় টিপস হচ্ছে প্রনাউন্সিয়েশন ভাই। প্রনাউন্সিয়েশন বুঝবেন। প্রনাউন্সিয়েশন ওই যে তারপরে হচ্ছে ধরেন আ আ কি বলবো? যেমন ধরলাম ক্যাপশন, হ্যাঁ? CAPTION ক্যাপশন। আমরা বলি ক্যাপশন। এটা হলো ক্যাপশন, ওকে? এটা হলো ক্যাপশন। এইভাবে সিমিলার প্রনাউন্সিয়েশন গুলা ধরার চেষ্টা করবেন। আর যে স্পেলিং গুলা প্র্যাকটিস করবেন ভাই। স্পেলিং গুলা সবচেয়ে বেশি ভুল হয়। বিশেষ করে লিসেনিং এর ক্ষেত্রে স্পিকিং গুলা ভালো করে কেয়ারফুল করে দেখবেন। আর হচ্ছে ফোকাস ইম্পোর্টেন্ট। আপনি যদি একবার ফোকাস অডিও স্ক্রিপ্ট থেকেও সরে যান, তাহলে ভাই আপনি অনেক পিছিয়ে যাবেন বলতে আপনি পরবর্তী যে আনসারগুলো, ওই আনসারগুলো ভালো করে দিতে পারবেন না। তাই ফোকাস অন ইউর গোল, তে ফোকাস ধরে রাখবেন। আর হচ্ছে আন্ডারলাইন করে কিওয়ার্ডগুলো দেখবেন। আন্ডারলাইন রিড দি কোয়েশ্চেন ফার্স্ট অ্যান্ড আন্ডারলাইন কিওয়ার্ড। হ্যাঁ? তারপরে প্র্যাকটিস উইথ অডিও স্ক্রিপ্ট। তো এটা তো বললাম ওই ক্যামব্রিজ বইয়ের পিছনে যে অডিও স্ক্রিপ্টগুলা ওইগুলা ভালো করে দেখবেন। আশা করি তেমন একটা সমস্যা হবে না। আর লাস্ট হচ্ছে প্র্যাকটিস ইট এগেইন অ্যান্ড এগেইন। যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার ভুল হওয়ার সম্ভাবনা বাড়লেও একটা পর্যায়ে গিয়ে দেখবেন আপনার যে স্কোর ওটা খুব ভালো আসতেছে। বুঝছেন? এই হচ্ছে লিসেনিং নিয়ে মোটামুটি বেসিক আলোচনা। তো এই। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং টু মাই স্পিচ। অ্যানাদার ডে, অ্যানাদার টপিক। আল্লাহ হাফেজ। আরেকটা কথা হচ্ছে আ এই লিসেনিং এর ক্ষেত্রে ভাই এটা একটু সকালে পড়ার চেষ্টা করবেন। সকালে পড়া বলতে সকালে শোনার জন্য। কারণ ওই সময় চারদিকে নীরব থাকে, বুঝছেন? চারদিকে নীরব আর হচ্ছে আপনি কি ভুল করতেছেন, হ্যাঁ? যেটা ভুল করতেছেন ওটা কিন্তু মার্ক করে রাখবেন, হ্যাঁ? পরবর্তীতে যদি যখন এটা পড়তে আসেন তখন যেন এটা মাথায় গেঁথে যায়, হ্যাঁ? এরকম। তো আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ। এতটুকুই। আর সবার কাছে ভিডিওটা পৌঁছে দিবেন ভাই। আমার একটা অনুরোধ। আমি কিন্তু কোনো ভিডিওতে বলি নাই যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমি চাই আ সাবস্ক্রাইব করুন এরকম কিছু বলি না। আমি চাই সবার কাছে ভিডিওটা পৌঁছে দিতে। এই হচ্ছে কথা। থ্যাংক ইউ।